আজকে আমরা এক্সপেকটেশন ভ্যালুর প্রবলেম দেখব। এক্সপেকটেশন ভ্যালুর প্রবলেমগুলো কি করে সলভ করতে হয় সেটা আজকে আমরা শিখব। একটা প্রবলেম যদি তোমরা ভালো করে শিখে যাও, মানে কি করে সলভ করতে হয় সেই কনসেপ্টটা যদি ভালো করে তৈরি করে নিতে পারো, তাহলে যে কোনো প্রবলেম এক্সপেকটেশন ভ্যালু থেকে দিক না কেন তোমরা করতে পারবে। ঠিক আছে, তো আমি এখানে সেটাই চেষ্টা করব এই প্রবলেমটার মাধ্যমে তোমাদের ফুল কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার। ঠিক আছে, যে এক্সপেকটেশন ভ্যালুর প্রবলেমগুলো কী করে করতে হয়। তো দেখো যে আমি কোয়েশ্চেনটা রেখেছি সেটা কি, বেসিক্যালি দ্য ওয়েভ ফাংশন অফ আ কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেল ইজ গিভেন বাই। সো ওয়েভ ফাংশনটা কেমন, এটা সুপারপজিশন প্রিন্সিপাল দেখতে পাচ্ছ তুমি, যে সাই এক্স সেটাকে কেমনভাবে লিখেছে 3/5 মানে C1 এটা, তাই না, 5(1)x মানে অ্যাজ আ ফাংশন অফ এক্স প্লাস 4/5 φ2 অ্যাজ আ ফাংশন অফ এক্স। মানে বেসিক্যালি কি, এই যে φ1 এবং যে φ2 এরা দুজনে কি আইগেন ফাংশন, ওকে, যাদের যে করসপন্ডিং এনার্জি আইগেন ভ্যালু থাকবে। সে আইগেন ভ্যালুগুলো কী বলে দিয়েছে, বলছে দেখো এই যেখানে লিখেছি যে φ1 φ2 আর দ্য আইগেন ফাংশনস উইথ করসপন্ডিং এনার্জি আইগেন ভ্যালু, সেটা কত বলছে, এর করসপন্ডিং যে এনার্জি আইগেন ভ্যালু আইগেন ভ্যালু মানে কি, বেসিক্যালি একটা এনার্জি অপারেটর যখন এই স্টেটটার ওপর যখন অপারেট করবে, মানে এরকম যদি আমি বোঝাই ব্যাপারটা, সাপোজ, আচ্ছা এখানে দেখায়, সাপোজ E1 এনার্জি এই অপারেটরটা সাপোজ φ1-এর ওপর যখন অপারেট করবে তখন সে একটা আইগেন ভ্যালু দেবে। সেই আইগেন ভ্যালুটা বলছে -1 ইলেকট্রন ভোল্ট ইন্টু এই আইগেন ফাংশনটা ফিরিয়ে দেবে। সিমিলারলি যখন E2 যে এনার্জি অপারেটরটা এটা যখন φ2-র ওপর যখন অপারেট করবে তখন সে কত দেবে, 2 দেবে এনার্জি আইগেন ভ্যালুটা। ফাইন, মানে এটা হচ্ছে আইগেন ভ্যালু আমাদের, মানে অ্যাকচুয়ালি কি আইগেন ভ্যালুটা কার করসপন্ডিং, এনার্জির করসপন্ডিং, তাই না। মানে যেহেতু এনার্জি অপারেটর দিয়ে অপারেট করা হচ্ছে, তাহলে কি এখানে যে ভ্যালুটা পাবো সেটা কার ভ্যালু পাবো, এনার্জির ভ্যালু পাবো। ওকে, তাই এই যে 2 যেটা পাচ্ছি সেটা কি এনার্জির আইগেন ভ্যালু। ফাইন, এখানে সেটাই বলেছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো দেখো তাহলে এনার্জির যে আইগেন ভ্যালু সেটা কত বলে দিয়েছে, যে φ1-এর করসপন্ডিং যে এনার্জি আইগেন ভ্যালু সেটা পাবো মানে -1 ইলেকট্রন ভোল্ট, আর φ2-র করসপন্ডিং যে এনার্জি আইগেন ভ্যালু সেটা পাবো আমরা -2 ইলেকট্রন ভোল্ট। ফাইন, আচ্ছা এবার কি বলেছে, বলছে দ্য এনার্জি অফ দ্য পার্টিকেল ইজ দ্য স্টেট সাই কত হবে, মানে সাইজ যে স্টেট, সেই সাইজ স্টেটে পার্টিকেলটা থাকার মানে এনার্জি, মানে পার্টিকেলটা যে এনার্জি সেটা কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। ঠিক আছে, মানে যে সাইজ স্টেট, মানে এই যে স্টেট, এই স্টেটে পার্টিকেলটা যে এনার্জি হবে সেটা আমাদের বের করতে বলে দিয়েছে। দেখো এই স্টেটে পার্টিকেলটা এনার্জি বলে দিয়েছে এত, এটার ক্ষেত্রে এত, তাহলে এই যে টোটাল যে স্টেটটা, এই টোটাল স্টেটে পার্টিকেলটা এনার্জি কত হবে সেটা আমাকে বের করতে হবে। এটার মানেই হচ্ছে গিয়ে পার্টিকেলটার এক্সপেকটেশন ভ্যালু বের করতে হবে। মানে এই স্টেটে পার্টিকেলটার যে এনার্জি সেটা কী করে পাবো আমরা, মানে এর একটা এনার্জি পেলাম, এর একটা এনার্জি পেলাম, তাহলে তার অ্যাভারেজটাই তো এর এনার্জি হবে, তাই না। যেহেতু এটা কি সুপার ইম্পোজ ফর্মে রয়েছে, মানে সুপার পজিশন প্রিন্সিপাল ফর্মে রয়েছে, এটা লিনিয়ার কম্বিনেশনে রয়েছে, তাহলে আমরা বলতেই পারি না এর যে এই স্টেটে থাকার যে পার্টিকেলটা যে এনার্জি হবে সেটা কী হবে, বেসিক্যালি এর যে এনার্জি আর এর এনার্জি এদের অ্যাভারেজটা পাবো আমরা। তাহলে সেই অ্যাভারেজটাই কি কোয়ান্টাম মেকানিক্স আমরা বলি এক্সপেকটেশন, তাই না। তাহলে আমাদের এক্সপেকটেশন ভ্যালু বের করতে হবে, মানে তাহলে আমাদের এক্সপেকটেশন অফ এনার্জি আমাদের বের করতে হবে। তার ডেফিনেশন আমরা সবাই জানি, তাই না। এটা আমি ব্র্যাকেট নোটেশনে বলেছি আমি। ঠিক আছে, আরেকটা এটা বলেছিলাম সেটা হচ্ছে তোমার এইটা। দেখো এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা দিয়েই মানে ম্যাক্সিমাম প্রবলেম সলভ হয়ে যায়। মানে এটা করতে একটু সময় লাগে, কিন্তু এটা কি ইজিলি করতে পারো তোমরা। ঠিক আছে, মানে প্রবলেম সলভ করার জন্য তোমরা সবসময় এইটাকে ফলো করবে, তাহলে দেখবে খুবই তাড়াতাড়ি প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো দেখো আমি কি করেছি এইখানে দেখো এই যে এনআইটা কি, এখানে যে এনার্জির যে ভ্যালুগুলো সেটা হবে, তাই না। এনআই মানে কি, বেসিক্যালি আইগেন ভ্যালু, এটা হচ্ছে তোমার আইগেন ভ্যালু রিপ্রেজেন্ট করছে এটা। ফাইন, এখানে CI² সেটা কি, যে কোইফিশিয়েন্টগুলো, এই কোইফিশিয়েন্টগুলো রিপ্রেজেন্ট করছে। ওকে, ডিভাইডেড বাই এটা। তাহলে এইটা বেসিক্যালি কি নর্মালাইজেশনের জন্য দেওয়া হয়, মানে এই যে স্টেটটা, এই স্টেটটা নর্মালাইজড কি নর্মালাইজড নয় সেটা তোমাকে দেখতে হবে। আইদার তুমি একবার চেক করে নিতে পারো, অথবা তুমি এই ফর্মুলাতেই বসিয়ে দাও, তাহলে কি ডিরেক্ট প্রবলেমটা সলভ হয়ে যাবে। হ্যাঁ, মানে আগে অনেকে আবার কী করে, আগে দেখে নেয় যে এটা আইগেন ভ্যালু না, মানে এই যে সাইজ স্টেটটা সেটা কি নর্মালাইজড না, সেটা অনেকে দেখে নেয়। তার থেকে ভালো কি এইখানে ডিরেক্ট করতে থাকো, তুমি বুঝে যাবে সেটা নর্মালাইজড কি নর্মালাইজড নয়। নর্মালাইজড না হলে পরে একটা কনস্ট্যান্ট চলে আসবে, অটোমেটিক সেখানে দিয়ে দেবে এখানে। ফাইন, তো দেখো কী করে সলভ করছি আমি এখানে। তাহলে এখানে এটাকে ভাঙো, এটাকে আমরা কি লিখতে পারি, N1, মানে এটাকে আমরা এরকম লিখতে পারি না, N1 × C1² প্লাস N2 × C2² ডিভাইডেড বাই
C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার এরকম লিখতে পারি আমরা, তো সেটাই লিখেছি আমি। তাহলে N1 কত এখানে -1 ইলেকট্রন ভোল্ট, ফাইন। N2 কত এখানে -2 ইলেকট্রন ভোল্ট, ওকে। তাহলে দেখো N1 আমি লিখেছি -1 ইলেকট্রন ভোল্ট, এখানে C1 স্কোয়ার, C1টা কত C1 3/5, তাহলে এর হোল স্কোয়ার হবে, তাই দেখো তাই করেছি আমি 3/5 তার হোল স্কোয়ার, প্লাস N2 ভ্যালু কত বেসিক্যালি -2 ইলেকট্রন ভোল্ট, আর C2 ভ্যালু কত 4/5, কিন্তু C2 স্কোয়ার হবে তাহলে তার স্কোয়ার করে দিয়েছি। একই রকমভাবে নিচে C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার লিখেছি। এবার দেখো এইটা যদি করো তুমি সলভ, তাহলে কত পাবে 9/25 প্লাস 16/25, আর উপরেটা যদি দেখো তুমি তাহলে কত 9/25 ইন্টু -1 প্লাস, আর মাইনাস আছে এখানে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, ফাইন। 2 ইন্টু 16 ডিভাইডেড বাই 25, এটা পেলো। এটা জাস্ট সলভ করো তোমরা। এবার দেখো নিচেরটা ভালো করে দেখো তুমি, হ্যাঁ, তাহলে যোগ করলে কী হবে বেসিক্যালি 25/25 হবে, 25/25 হলো। তাহলে দেখো এটা বেসিক্যালি 1 দিচ্ছে, তার মানে কি বেসিক্যালি যে স্টেটটা বলেছে না, সেই স্টেটটা বেসিক্যালি কি নর্মালাইজডই ছিল, হ্যাঁ নর্মালাইজডই ছিল, সেটা কিন্তু বলে দেয়নি। কিন্তু আমি এখান থেকে বুঝতে পারলাম কি নর্মালাইজড ছিল, কী করে বুঝতে পারলাম, দেখো এই যে ভ্যালুটার ভ্যালু কী দিচ্ছে 1 হচ্ছে, তাই না। এই যে মড C স্কোয়ারের যে ভ্যালুটা সেটা কত দিচ্ছে 1 হচ্ছে, যদি 1 হয় তাহলে আমরা কী বলতে পারি সেটা কি নর্মালাইজড ছিল, মানে কমপ্লিটনেস প্রপার্টি এটা, তাই না। তাহলে আমরা বলতে পারি নর্মালাইজ ছিল। যদি নর্মালাইজ না হতো তাহলে এর একটা আলাদা একটা ভ্যালু পেতাম, 1 পেতাম না আমরা, হয়তো 1/2 পেতাম বা আদার্স কিছু একটা ভ্যালু পেতাম, ঠিক আছে। এখানে যা সলভ করেছি, সলভ করে আমরা কি এক্সপেকটেশন ভ্যালু অফ এনার্জি পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে কি আমাদের আনসার। দেখো খুব ইজি, মানে কিছুই না, আগে তোমাকে স্টেটটা ভালো করে দেখতে হবে, ঠিক আছে। এখানে এটা কি তোমাকে জানতে হবে। তাহলে এইটা যখন একটা এনার্জির উপর যখন মানে এনার্জি যখন এর উপর একটা অপারেট করে তখন কী আইগেন ভ্যালুগুলো দেবে সেটা তোমাকে বুঝতে হবে। তারপরে তুমি জাস্ট এই এক্সপেকটেশন ভ্যালুর ফর্মুলা কাজে লাগাও, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু তোমার এক্সপেকটেশন ভ্যালুর প্রবলেমগুলো সলভ করতে পারো। ওকে, থ্যাংক ইউ।